আমাদের ঘরের ভিতরে আছে না নাই, আমাদের আত্মীয় স্বজনের ভিতরে আছে না নাই, মেয়েটাকে দিয়ে দিলে মেয়ের জামাই জুমার দিন ছাড়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই। কিন্তু আপনি আব্বা, আপনি তো দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনি দিনদার মানুষ, আপনি মানবতার তৈরিওয়ালা, আপনি মানুষকে দান করেন, খয়রাত করেন, সামাজিক উন্নয়ন কাজ করেন, আপনি দেশ প্রেমিক, আপনি আলেম প্রেমিক, কিন্তু আপনি মেয়েটাকে এবং বেনামাজি নামাজ জামাইয়ের কাছে কেন বিয়ে দিলেন? কেননা জামাইয়ের মাল আছে। কথা কয় না, কি আছে? আজকে অনেক দিনদার দাড়িওয়ালা টুপিওয়ালা এমএ পাস ছেলেও যদি হয়, অনেক দাড়িওয়ালা শ্বশুর তার মেয়েটাকে শুধু এই যুবকটা দাঁড়িয়ে রাখার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে এই যুবকের কাছে বিয়ে দিতে রাজি হয় না, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? তাহলে বোঝা গেল মেয়ের বাবা, তোমার শ্বশুরের এখনো ঈমান ঠিক হয় নাই। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যখন যুদ্ধ করতে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারকের ভিতরে কয়েকটা তীর ঢুকে গেছে। এই তীরগুলির মাথা হলো মোটা চোড়া, আর তীরগুলার পিছনের দিক হলো চিকন। শরীরের ভিতরে, বডির ভিতরে, গোশতের ভিতরে যখন এই তীরগুলা ঢুকে, তখন এই তীরগুলা আর বের করা যায় না। বর্তমানে সার্জারি ডাক্তার, বর্তমানে অপারেশনের ডাক্তারের কোনো অভাব নাই। ওই জায়গাটাকে ব্যবহার করার জন্য অবশ করার কোনো মেডিসিনের অভাব নাই। তৎকালীন কোনো মেডিসিন ছিল না। হযরতে আলী চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে। আল্লাহর রাসূল বলে, আলী, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আলীকে তোমরা একটু নামাজে দান করিয়ে দাও। আল্লাহু আকবার বলবেন না? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আলী ব্যথার কারণে, যন্ত্রণার কারণে বেহুশ হয়ে গেছে, চিৎকার করে কান্না করতেছে, দুই চোখ দিয়ে বৃষ্টি ধারার মতো পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর আল্লাহর নবী তাকে বলছে নামাজ দাঁড়াইবার জন্য, কিন্তু বিশ্ব নবীর আদেশ আল্লাহর নবীর কোন সাহাবী অমান্য করতে পারে না। বলেন ঠিক না বেঠিক? হযরতে আলীকে সাহাবীরা ধরে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিলেন। শরীর থেকে ঝার ঝার করে ব্লাডিং হচ্ছে, রক্ত বের হচ্ছে। ব্যান্ডেজের তো কোনো ব্যবস্থা নাই, রক্ত বন্ধ করার কোনো মেডিসিন নাই। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলে, আমার সাহাবীরা রে, আমার আলীর শরীরের যে অংশে অংশে তীর ঢুকেছে, টোকা ঢুকেছে, ওই তীরগুলোকে এবার তোমরা ধারালো চাকু দিয়ে, ছুরি দিয়ে কেটে কেটে অপারেশন করো। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আপনার জামাই আম্মা হযরতে ফাতেমার সামনে দাঁড়াইছে, শরীর থেকে রক্ত বের হচ্ছে। আমরা যদি এখন এখানে জখমের জায়গায়, আঘাতের জায়গায় ছুরি লাগাই, তাহলে যে তুই নামাজ ছেড়ে দিবে। আল্লাহর নবী বলে, তোমরা চিনো না আমি আমার জামাই আলীর ঈমানটা কত মজবুত আমি জানি। আল্লাহু আকবার। আমার আলী যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে, আমার আলী শরীরের কোনো খবর নাই, দুনিয়ার কোনো খবর নাই, ছেলে মেয়ের কোনো খবর নাই, আত্মীয় স্বজনের কোনো খবর নাই, ঘর দুয়ারের কোনো খবর নাই। আমার আলীর কলিজা জুড়ে শুধু যাকে সিজদা করতেছে তিনি বলেন আল্লাহু আকবার। ঠিক দেখা গেল, হাদিস শরীফ খুলে দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপারেশন করা হলো। টোটাগুলাকে, তীরগুলাকে শরীর থেকে কেটে কেটে বের করা হলো। হযরতে আলী আল্লাহর প্রেমে, নামাজের প্রেমে তু শব্দটা পর্যন্ত করে না। আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে অক্সফোর্ড ইউনিভার্সিটি একজন মুসলিম তাওহীদবাদী, জিহাদবাদী একজন ডক্টর ছিলেন, যার নাম আল্লামা ডক্টর ইকবাল। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা ডক্টর ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহি বলে, হে যুবক,
তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কোনো সমস্যা নাই। তবে আল্লাহকে ভুলে যাবে না, ইসলামকে ভুলে যাবে না, কোরআনকে ভুলে যাবে না। তুমি কাফির বেঈমানের দেশে গিয়ে কাফির বেঈমানের সংস্কৃতির সাথে নিজেকে মিলাতে পারবে না। তোমার সংস্কৃতি থাকবে আল্লাহর দেওয়া সংস্কৃতি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লামা ডক্টর ইকবাল বলেন, মসজিদে মুরসিয়া খা হায় কে নামা জিনা রহি, यानी वे औसाफे कौम हिजाज़ी न रही, यानी वो औसाफे कौम हिजाज़ी न रही। আল্লামা ইকবাল বলে, কয় মসজিদ কান্দে, কয় কেন কান্দে, কয় মসজিদের ভিতরে মুসল্লি নাই, এই জন্য মসজিদ কান্দে। ওই যুগের লোকেরা আল্লামা ডক্টর ইকবালকে বলে, মেয়া আপনার চোখ অন্ধ হইছে না অন্ধ হইছে? আমরা দেখি মসজিদে মুসল্লি জায়গা হয় না, প্রতিটা কাতারে মুসল্লি আর মুসল্লি, আর আপনি বলতেছেন মসজিদ কান্দে, মসজিদের ভিতরে মুসল্লি দেখা যায় না। আল্লামা ডক্টর ইকবাল বলে, দুনিয়ার আবাল মানুষ তোরা তো বুঝুস নাই, আমি তথ্য করতেছি আল্লাহ নবীর মতো, সাহাবায়ে কেরামের মতো, ইমাম বুখারীর মতো, ইমাম আজম আবু হানিফার মতো, মুহাদ্দিসিনে কেরামের মতো, তাবিঈনের মতো, আবু বকরের মতো, ওমরের মতো গুণে গুণান্বিত নামাজি এই দুনিয়ার জমিনে একটা মসজিদের ভিতরেও নাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকে তুমি শুক্রবার জুমার দিন, যখন ইসলামের দিক নির্দেশনাগুলি আলোচনা করা হয়, যখন তুমি 2 রাকাত দুপুরুল মসজিদ পড়বা, 4 রাকাত সুন্নত তুমি পড়বা, তোমার এই সময়টা হয় না। আবার যখন ইমাম সালাম ফিরায়, পরে 4 রাকাত বাদাল জুমা তুমি পড়বা, তোমার এই সময় হয় না। তোমার মনে হয় দুনিয়ার ভিতরে লেট্রিনে বসে তুমি গোল্ডেন সিগারেট খাও, কথা কয় না, আছে নাই? লেট্রিনের ভিতরে বসে তুমি বেনসন খাও, তোমার সেখানে আধা ঘন্টা আগু করতে তোমার কোনো সমস্যা হয় না, কিন্তু মসজিদে 10টা মিনিট টিকতে তোমার সমস্যা। এর যুবক, তোমার দিল দেমাগ যদি এমন হয়, তাহলে বুঝে নিবা তোমার ঈমানটা যায় যায় অবস্থা। বলেন ঠিক কিনা? আয়ে খাসয়ে খাসানে রাসূল ওয়াক্তে দুআ হ্যায়, উম্মত पे तेरे आके अजब वक्त पड़ा है, जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में आज वही गरीबुल गुरबा है, जिस दीनों के थे शिरकों से आलम का निगाहबान, अब उसका निगाहबान अगर है तो खुदा है। আল্লাহ নবীর সুন্নাত তোমার ভালো লাগে না, আল্লাহ নবীর জিহাদ তোমার ভালো লাগে না, আল্লাহ নবীর ইসলামী আন্দোলন তোমার ভালো লাগে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর গুণ হলো কি বলেন? শুধু নামাজ পড়লে হবে না, নামাজকে দৃঢ়স্থিরের সাথে আল্লাহর ভয়ের সাথে আদায় করতে হবে। এক সাহাবী নামাজের ভিতরে দাঁড়িয়ে খাচ্ছে, কি খাচ্ছে? কথা কন, জোরে কন না, কি খাচ্ছে? আরেক সাহাবী নামাজের ভিতরে শরীর চুলকায়, আরেক সাহাবী নামাজের ভিতরে এই দিক সেই দিক একটু তাকিয়েছে। আল্লাহর নবী তখন হাদিস বর্ণনা করলেন, লাউ খাশাআত জাওয়ারিহু লা খাশাআত, লাউ খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহু। এই নামাজের যদি অন্তরটা নামাজের মধ্যে থাকতো, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতো না। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, আকরাবু মা ইয়াকুনু বিশ্বনবী বলে, আল্লাহর অবলা বান্দারা, গুনাহগার বান্দারা, আমার মতো গুনাহগার, আপনার মতো গুনাহগার, আল্লাহ তাআলার একবারে কাছাকাছি যাইতে পারি, আল্লাহ তাআলার কুদরতি কদমে পাও রাখতে পারি। আল্লাহর নবী বলে, আল্লাহর বান্দা বান্দি যখন সিজদার ভিতরে থাকে, তখন আল্লাহ তাআলার একবারে কাছাকাছি হয়ে যায়।
নামাজকে বলবো না, আমার কাজ আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? জাহান্নামের ভিতরে যখন মুসলমান জাহান্নামে গুলা যাবে, গভীর মনোযোগ দিয়ে কোরআনের তাফসীর শুনেন। জাহান্নামের ভিতরে যখন মুসলমান জাহান্নামে গুলা যাবে, আমি হিন্দুর কথা বলি না, খ্রিস্টানের কথা বলি না, ইহুদির কথা বলি না, আমি অন্য অমুসলিমদের কথা বলি না। মুসলমানও জাহান্নামে যাবে পাপের কারণে, গুনার কারণে। মুসলমান যখন জাহান্নামে যাবে, তখন জাহান্নামের দারোয়ান বলবে, এই বেটা তুই তো মুসলমান মনে হয়, তোর ভিতরে তো কালিমা ছিল, আমি যা ধারণা, আমার যা আলামত বুঝতে পেরেছি। জাহান্নামে কেন আসলি? কোন আলেম যে তোর দেশে ছিল না, কোন মুফাসসিরিনে কেরাম তোর দেশে ছিল না, কোন কোরআন শরীফ কি তোর দেশে ছিল না, ওয়াজ মাহফিল কি তোর দেশে ছিল না, তাফসীরুল কোরআন কি তোর দেশে ছিল না, কোন মসজিদের মিম্বারের ধ্বনি কি তোর দেশে ছিল না। জাহান্নামে কেন আসলি? জানোস না জাহান্নাম কত মারাত্মক, জাহান্নাম কত ভয়ানক? জাহান্নামের এক সেকেন্ডের আযাব এই দুনিয়ার কোন ফলোয়ার সহ্য করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? জাহান্নামের দারোয়ান বলবেন, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোকে জাহান্নামে নিয়ে আসলো? ওই জাহান্নামীরা তখন বলবে, যিনি মুসলমান, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। ওই মুসল্লি জাহান্নামে যাওয়া প্রথম যে কারণটা, আল্লাহর ফেরেশতাকে সেদিন আনসার দিবে, উত্তর দিবে। সেই উত্তরটা হলো, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। নাউযুবিল্লাহ বলবেন না? আমি দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লির বাংলা অর্থ হচ্ছে নামাজি। সুবহানাল্লাহ বলেন। মুসল্লির বাংলা অর্থ কি? নামাজি। দুনিয়ার ভিতরে আমি নামাজি ছিলাম না। আল্লাহ তাআলা কুরআন শরীফের 30 নম্বর পারার ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লিদের জন্য ধ্বংস, যারা এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্তের কথা ভুলে যায়। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমার আব্বাজান সাতক্ষীর অঞ্চলে বড় আলেম ছিল এবং বড় হুজুর নামে প্রসিদ্ধ ছিল। আমার আব্বাজান ওয়াজ করতেন। ওনার একটা ওয়াজের সাবজেক্ট ছিল মুসল্লি 4 প্রকার। 1 নম্বর হলো ফাঁস মুসল্লি। বলেন, কি মুসল্লি? কথা কয় না, কি মুসল্লি? মানে যারা প্রতিনিয়ত কয়েকত পড়ে, তাহাজ্জুদ বাদ দেয়, অন্যগুলা বাদ দিলেও কমপক্ষে যেটা কম্পালসরি, যেটা ফরজ, এই 5 ওয়াক্ত যারা পড়ে, এদের নাম হলো 5 মুসল্লি। কথা কয় না, ঠিক কিনা? 2 নম্বর মুসল্লির ক্যাটাগরি হলো 8 মুসল্লি। কয় মুসল্লি কন? শুক্রে শুক্রে কত? 8। নোয়াখাইল্লা ভাষা কন না, কত? আমরা আপনার হিসাব তো কুমিল্লার ওই যে নোয়াখাইল্লা ভাষা কয়, আমার কথা কয় না, ঠিক কিনা? এই নোয়াখালী বুঝা গেছে, নোয়াখাইল্লা ভাষার মধ্যে মাধুর্যতা আছে না নাই? ধরে কয় আছে নাই? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পুরো বাংলাদেশ থেকে 30,000 ছাত্র ইন্টারভিউ পরীক্ষা দেওয়ার জন্য আইসা যেই অতিথিয়তা তারা পায়, বাংলার জমিনে অন্য কোন ডিস্ট্রিক্ট এমন দেখাতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠি? মাইজি শহরের মসজিদের ইমামগুলি পুরুষের জন্য মসজিদ খালি করে দেয়, কমিউনিটি সেন্টারওয়ালারা, হোটেলওয়ালারা সেগুলি নারীদের জন্য খালি করে দেয়। আমার মা বোনেরা রান্না করে গোশত পাকাইয়া তাদেরকে খাওয়ায়, কারণ তারা নোয়াখালীর মেহমান। আমার কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আবার আপনাদের মধ্যে কিছু মানুষ আছে, মেহমান যেদিন আসবে হেতে সেদিন চাপ না থাকলেও সমনি যায় ঘুরে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। মানে মেহমান আসে দেখবে হেমিয়া নাই, মোবাইল বন্ধ, আসতে চলে যাবে, আর বাজার করতে হবে না, খাওয়াইতে হবে না। এই গুণটা আল্লাহ নবীর নয়, ইসলামের নয়। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য মানুষকে খানা খাওয়াবো, মানুষকে সম্মান করব, মানুষকে হাদিয়া দিব। আমার মুসলমান ভাইয়েরা, 1 নাম্বার কি বলেন? নামাজ। বলেন কি? আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কঠিন কিয়ামতের দিন 1 নাম্বার হিসাব হবে রোজার। কথা কয় না? 1 নাম্বার হিসাব হবে যাকাতের। নাকি নামাজ?
আল্লাহর রাসূল বলে কিয়ামতের ময়দানে আল্লাহর যেই বান্দা বান্দি নামাজের হিসাব দিতে পারবে, আল্লাহর রহমতে অন্যান্য ইবাদতের ভিতরে যদি ত্রুটিও থাকে, আল্লাহ তাআলা নামাজের কারণে তার অন্য হিসাবগুলোকে সহজ করে দিবে। মতুন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামা জিন্দাদ দা মুমিনারা ইনামা জিন্দাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন দেখা। কোন জালিম শাসক যদি মুসলমানের উপর জুলুম করে, এক নাম্বার দায়িত্ব হলো নামাজে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য পাওয়া। আমার মুসলমান ভাইরা, আমরা কি আজকে ওয়াদা করতে পারি? ওয়াদা করলে আল্লাহ সহজ করবে, আল্লাহ খুশি হবে যে আমরা 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আজরাইল সামনে আসা পর্যন্ত আমরা আদায় করব। হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আর জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমল করা সহজ করে দেন, বলেন আমিন। 2 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সংক্ষেপে 5 মিনিটে আলোচনা শেষ। 2 নম্বর গুণ হলো যারা অনর্থক কথা বলে না, অনর্থক কাজ করে না। আমার মুসলমান ভাইয়েরা, যেই কাজের ভিতরে দুনিয়ার কোনো লাভ নাই, যেই কাজের ভিতরে পরকালীন কোনো মঙ্গল নাই, ওই কাজকে কোরআনের ভাষায় লভ্য কাজ বলা হয়, অনর্থক কাজ বলা হয়। অনর্থক কাজ আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দোকানে গীবত, শিকায়েত, পরনিন্দা, আলেম ওলামার সমালোচনা, দাড়ি টুপিওয়ালার সমালোচনা, ইসলামী রাজনীতির সমালোচনা, মুজাহিদদের সমালোচনা তুমি ঘন্টায় ঘন্টায় করতে পারো, তবে তুমি মসজিদে ঢুকতে পারো না। এমন বারাঙ্গা মুসলমান এই সমাজের ভিতরে আছে না নাই? আওয়াজ দিয়ে বলে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। 2 নম্বরের গুণ হলো যারা অনর্থক কথা বলে না, অনর্থক কাজ করে না। আজকে থেকে আমরা কি ওয়াদা করতে পারি? আজকে থেকে আমরা যেই কাজে দুনিয়ার লাভ নাই, হালাল টাকা ইনকাম নাই, যেই কাজের ভিতরে আপনার গিয়ে আখিরাতের লাভ নাই, মানে কোনো সওয়াব নাই, এমন কাজ আমরা করব না, এমন কথা আমরা বলবো না। আল্লাহ আপনি তৌফিক দান করেন, বলেন আমিন। কয়টা গেল বলেন না? কয়টা? 1 নাম্বার নামাজকে বিরস্থির ভাবে আদায় করা। 2 নম্বর অনর্থক কাজ না করা, অনর্থক কথা না বলা। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নম্বর মুমিন জান্নাতের গুণ হলো যারা সম্পদশীল হলে, নিসাবের মালিক হলে যাকাত আদায় করে। আল্লাহর কসম করে বলি, এই আপনার অর্জুনতলা অথবা ভাতানিয়া অথবা তাগরা অথবা মগুয়া অথবা বিন্নাগনি অথবা শাহপুর অথবা বাবুপুর অথবা কানকিরহাট অথবা সাতার ভাইয়া অথবা কেশরবাগ অথবা আপরিকোট, এই এলাকার যদি ধনীরা যাকাত দিত, বাংলাদেশের ভিতরে ওই সমাজের ভিতরে একটা গরিবকে আপনি হেজাক লাইট দিয়ে, গ্যাস, তুমি মোবাইল দিয়ে কত গুনাহ করে তুমি জানো আর তোমার আল্লাহ জানে, আমরা জানি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য আজকে থেকে আমাদের এক ফ্যান, ডাবল ফ্যান এগুলি থাকবে না। আমাদের উপযুক্ত বয়স হলে আমরা বিবাহ করব। আল্লাহ আপনি আমাদেরকে লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বিশ্বনবী বলেন, মান আযমানি মা বাইনা লিহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আযমাল্লাহুল জান্নাহ। যারা 2 ঠোঁটের মাঝখানের জায়গা, 2 রানের মাঝখানের লজ্জাস্থান জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন।
এটা হলো 4 নম্বর গুণ। আল্লাহর হাবিব বলে ইল্লা আলা আজওয়াজিহিম, কিন্তু স্ত্রীর সাথে যদি যৌনাচার করে এটা তো গুনাহ হবেই না, বরং এটা হলো আরো নেকের কাজ। আও মা মালাকাত আইমানুহুম, অথবা যাদের দাস দাসী আছে বা দাস দাসীর সাথে যদি সেক্স করে, যৌন চাহিদা নিবারণ করে, এটার দ্বারা গুনাহ হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর গুণ বলে ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, যারা আমানতের হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে আনসার দিবেন, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় গুদামের সম্পদ, এটা কি আমানত? কি আমানত নয়? আপনি একজন সচিব, আপনার বেতন 1 লক্ষ টাকা, আপনি 1 লক্ষ টাকাই রাষ্ট্র থেকে নিতে পারবেন। আপনি দুর্নীতি করলে, আপনি অন্যভাবে রাষ্ট্রীয় সম্পদ খাইলে, এটা আপনার জন্য হারাম হবে, এটা আপনার জন্য জাহান্নামের আগুন হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া আহাদিহিম রাউন। এরপরে আমার ভাইয়েরা, এরপরে 6 নম্বর গুণ হলো যারা তাদের অঙ্গীকারকে হেফাজত করে। একজন থেকে টাকা ধার নিয়েছেন, অমুক মাসের অমুক তারিখে দিবেন, আপনার উচিত, আপনার দায়িত্ব ওই তারিখে ওয়াদা রক্ষা করা। কথা বলেন না ঠিক না বেঠি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ 1 নম্বরে নামাজের কথা, 7 নম্বরে নামাজের কথা। আল্লাহ বলে যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে তাদের পুরস্কার কি হবে? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের ভিতরে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো উত্তরাধিকারী। তারা কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আল্লাহু আকবার বলেন। আপনার বাবা মারা গেলে আপনি বাবার সম্পদের উত্তরাধিকারী, কিন্তু জান্নাতের উত্তরাধিকারী কারা? এই 7 গুণে গুণান্বিত হবে যারা 1 নম্বর নামাজকে আল্লাহর ভয়ের সাথে আদায় করা, 2 নম্বর অনর্থক কথা এবং কাজ না করা, 3 নম্বর যাকাত আদায় করা, 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা, 5 নম্বর ওয়াদা রক্ষা করা, 6 নম্বর আমানতের হেফাজত করা, 7 নম্বর 5 ওয়াক্ত নামাজকে যথাযথ টাইমে ফুরুজ জামাতের সাথে আদায় করা। আল্লাহ আপনি আমাদেরকে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় এই 7 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আজকে একটি মাদ্রাসা উত্তর অঞ্চলতলা জামানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাহফিলটা সেনবাগের ইতিহাসকে রেকর্ড করেছে। আলহামদুলিল্লাহ বলেন, বলবেন না আলহামদুলিল্লাহ? এই পরিবার মানুষ কি আপনারা সেনবাগের এই অঞ্চলের কোন মাহফিলে দেখছেন? জোরে পানা দেখছেন? তাহলে এত বড় মাহফিল করতে হলে আপনি শুনে অবাক হবেন, এখানে 50টা মাইক লাগানো হয়েছে। কয়টা? খরচ আছে না নাই? জোরে পানা আছে না নাই? প্যান্ডেলটা কত বড়, কত হাজার টাকা খরচ, হাদিয়া খরচ, বক্তা খরচ, পাবলিসিটি খরচ, পোস্টার খরচ, মাদ্রাসার খরচ। একটা উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর ঘর এই ধর্মীয় মাদ্রাসাগুলোকে চালায়। সেনবাগ পৌরসভায় অনেক মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসাগুলি কোন সরকার আর এখানে 1 টাকা দেয় না, এগুলি মুসলমানেরা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসাগুলি সরকার না দিলেও এই মাদ্রাসাগুলি বিল্ডিং গুলি কি সুন্দর, আকর্ষণীয়, টাইলস করা। আল্লাহু আকবার বলেন। কারণ এই দেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর প্রেম, ভালোবাসা, রাসূলের প্রেম।